তো মা তো ওখানে রয়েছেন, এদিকে হিরণ্যকশিপু শুনলাম মন্দার পর্বতে রয়েছে, সে কি করছে? তপস্যা করছে। তপস্যা করতে 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 তার শরীরে সব মাংস শুকিয়ে গেছে, চামড়া হাড়ের সাথে লেগে গেছে, মনে হচ্ছে যেন একটা কঙ্কাল দাঁড়িয়ে আছে, শুধু প্রাণবায়ুটা চলছে। এক আঙুলের উপর দাঁড়িয়ে সে তপস্যা করছে, এবং তপস্যার এতই জোর, এত তীব্র, এত তেজ যে তার ব্রহ্মরন্ধ্র দিয়ে ধূম্রাগ্নি নির্গত হচ্ছে। ব্রহ্মরন্ধ্র কি তা দেখবে অনেকে বলে না যে ব্রহ্মতালু ফেটে মারা গেছে, অর্থাৎ যারা সিদ্ধ পুরুষ তাদেরই হয় যে ব্রহ্মতালু ছেদ করে তার জীবাত্মা বেরিয়ে গেল, যাদের ওই 6 চক্র জাগ্রত হয়ে যায় তারপরে এইখানে ব্রহ্মতালু হয়। আমাদের বলা হয় না যে এই জায়গাটা থেকে যদি মারে কারোর সমস্যা হতে পারে, নরক। এইখানে আমাদের যে কুলিটা আছে, কুলিটা এইখানে জোড়া লাগে, এইখানে একটা ছোট্ট ছিদ্র আছে, একদম ছোট্ট রন্ধ্র, ওই ব্রহ্মরন্ধ্র এইটা, এখান দিয়ে ধূম্রাগ্নি নির্গত হচ্ছে। অর্থাৎ ওই যে তিনি যে তপস্যা করছেন, তপস্যার ফলে যেন ওই তপস্যার অগ্নি এবং ধূম এখান দিয়ে নির্গত হচ্ছে, এবং তার ফলে সেই তেজের ফলে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড কাঁপতে শুরু করেছে। অর্থাৎ অসুর বলেই যে সে যা খুশি তাই করতে পারে তা নয়, তাকেও যোগ্যতা লাভ করতে হয়। সেও দেখো এত তপস্যা করেছে, তারপরে তো ভগবানের দর্শন পেয়েছে। তো হিরণ্যকশিপু সে তপস্যা করছে, দেখা যাচ্ছে যে সমুদ্র, নদী, জল কাঁপতে শুরু করেছে, পাহাড় পর্বত কাঁপতে শুরু করেছে। সকলে ভয় পাচ্ছে, দেবতারা পর্যন্ত ভয় পেয়ে গেছেন। তার আগে ব্রহ্মার কাছে বলেছেন, ব্রহ্মার কাছে বলতে ব্রহ্মা তখন কি করলেন না, ভৃগু মুনি এবং অন্যান্য যে প্রজাপতিগণরা রয়েছেন তাদেরকে নিয়ে, ভৃগু, দণ্ডদাদি প্রজাপতিগণ এবং নারদ মুনিকে নিয়ে তিনি গিয়ে মন্দার পর্বতে উপস্থিত হলেন। সেখানে উপস্থিত হওয়ার পর দেখছেন যে কোথাও একটা যে তপস্যা হচ্ছে তা বোঝা যাচ্ছে, সে আভাস পাওয়া যাচ্ছে, কিন্তু কোথায় হচ্ছে বোঝা যাচ্ছে। কেননা পুরোটাই জঙ্গল, বহু কাল ধরে তার দিন তপস্যা করছে, পুরোটাই জঙ্গল। তারা ঢুকলেন, জঙ্গল পরিষ্কার করে 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 দেখছেন ওই শীর্ণকায় বসে রয়েছে একজন। ব্রহ্মা তখন বললেন, হিরণ্যকশিপু তুমি চোখ খোলো, আমি এসেছি। তোমার এই মহান তপস্যা আমায় প্রসন্ন করেছে, এরকম তপস্যা তো সাধু মুনি ঋষিরাও করতে পারে না। আমি প্রসন্ন হয়েছি, তুমি কি চাও তা বলো। বলেছেন তুমি কি চাও তা বলো। হিরণ্যকশিপু চোখ খুলেছেন, প্রণাম করছেন, স্তুতি করছেন, বন্দনা করছেন। প্রজাপতি ব্রহ্মার বন্দনা করলেন, দিয়ে বলছেন যে হে ব্রহ্মদেব, আপনি আমাকে অমরত্ব প্রদান করুন। অমরত্ব কেন? যাতে কেউ মারতে না পারে। অমরত্বই কেন চাইল না, সে জানে যে সামনে যে রয়েছে সে বিষ্ণু, তার সাথে টিকে থাকা সম্ভবই নয় যদি না অমর না হয়। আমরা ভাবি যে আমরা মরে যাবো, মরার থেকে খুব ভয় পাই। আচ্ছা, যদি আমাদের এই বর দেওয়া হয় যে আমরা অমর হব, তাহলে আমরা কি করবো? আমরা কি খুশি হব? হয়তো অনেকেই হবেন যে আমি অমর হয়ে গেছি, আমি আর মরবো না, আমার মরার কোনো ভয় নেই, আমি ট্রেনের লাইনের সামনে গেলে আমাকে উড়িয়ে দিলেও মরবো, আমার কিচ্ছু হবে না। এটা একটা মজা। আচ্ছা, মজা 10 বছর মজা হলো, তারপর দেখলে তোমার বন্ধুরা বুড়ো হয়ে গিয়ে, বিয়ে হয়ে গিয়ে, বাচ্চা কাচ্চা হয়ে গেল, তোমারও হয়ে গেল, তুমি মরছো না, তোমার শরীর তো আস্তে আস্তে ভাঙতে শুরু করবে, থুতথুরে হতে থাকবে, তুমি বয়স হবে। তুমি দেখলে তোমার সামনে তোমার স্ত্রী স্বামী মারা গেল, তোমার বাচ্চা কাচ্চা সব বড় হয়ে বুড়ো হয়ে মারা গেল, তোমার নাতি নাতনিরাও মারা যাচ্ছে, তার ছেলে মেয়েরা বয়স হয়ে গেল, তারা তোমাকে গালাগালি করছে যে এত মরে যাচ্ছে, তুই কেন মরছিস না? তখন তো তুমি চাইলেও মরতে পারবে না, তখন মনে হবে আমি মরি না কেন। অমরত্ব কোনো বর না অভিশাপ? কেন অশ্বত্থামা পেয়েছেন না?
তার এই মণি যখন কৃষ্ণ নিয়ে নিলেন, দিয়ে বললেন যে তুমি অন্ধকারে, এই জগতের অন্ধকারে অন্ধকারে ঘুরে বেড়াবে, তোমার বাস হবে অন্ধকারে। তিনি এখনো মুক্তি খুঁজছেন। তো ওই অমর বর চাইলেন যে আমি অমর হতে চাই। তখন ব্রহ্মা বলছেন, সে কি কথা, আমি নিজেই তো অমর নই, আমিও একদিন শেষ হয়ে যাব, তোমায় আমি কি অমরত্ব প্রদান করব? তখন হিরণ্যকশিপু মনে মনে ভাবছেন, তাই নেই, তুমি প্রজাপতি, তুমি সব সৃষ্টি করেছো, আর তুমি অমরত্ব প্রদান করতে পারো না? হতেই পারে না, তুমি দেবা না। ঠিক আছে, মনে মনে ভাবছেন, পরিকল্পনা করছেন। ব্রহ্মা বলছেন, তুমি অন্য কিছু চাও হিরণ্যকশিপু, আমি তোমায় তাই দেবো দৈত্যরাজ। তখন হিরণ্যকশিপু কি চাইছেন? বলছে ঠিক আছে ব্রহ্মাদেব, হাত জোর করেছেন। বলছে ব্রহ্মাদেব, প্রজাপতি আপনি আমাকে, ভগবান আপনি আমাকে এই কৃপা করুন যে আমি যেন কোনো দেবতার হাতে না পড়ি, হাতে না মরি। তিনি বলেন তথাস্তু। কোনো অসুরের হাতে না মরি, তথাস্তু। মানুষের হাতে না মরি, তথাস্তু। পশুর হাতেও না মরি, তথাস্তু। কোনো অস্ত্র যেন আমায় মারতে না পারে, তথাস্তু। তারপর কি বললেন? দিনে না মরি, তথাস্তু। রাতে না মরি, তথাস্তু। ঘরে না মরি, তথাস্তু। বাইরে না মরি, তথাস্তু। যাই বলছে তথাস্তু, 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 তথাস্তু। কোন স্থানে আমাকে মারা যাবে না। স্বর্গ মর্ত পাতাল, মাটি জল আকাশ, কোথাও আমাকে মারতে পারবে না, তথাস্তু। হলো সব বর তিনি চেয়ে নিলেন, যত পেরেছেন বর চেয়েছেন, আর উনিও ক্রমাগত তথাস্তু, 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 তথাস্তু সব বর প্রদান করেছেন। এবার হিরণ্যকশিপু খুব আনন্দিত হয়েছে। প্রজাপতি ব্রহ্মা যতই ভগবান হোক, বয়স্ক হয়েছে, প্রজাপতি ব্রহ্মাকে আমরা কি দেখি? সাদা চুল না, সাদা চুল সাদা দাড়ি, তাই তো চিনি। বয়স্ক হয়েছে, উনি বুঝতে পারেন নাই যে আমি কিভাবে অমরত্বটা লাভ করলাম। আর প্রজাপতি ব্রহ্মা ভাবছেন কি যে ওরে বেটা, তুই তো বুঝলি না, তুই ভাবলি তুই অমর হয়ে গেলি, তোর একটা মাথা আমার চারটে মাথা, আমার বুদ্ধি বেশি, আমি ঠিকঠাক রেখেছি, আমি তো ঠিকঠাক রেখেছি। তো কি করলেন তিনি? তখন হিরণ্যকশিপুর যে সবল দেহ ছিল, সুস্থ দেহ, তাকে প্রদান করলেন। সুষ্ঠু দেহ নিয়ে তিনি ঘরে ফিরছেন আনন্দ করতে করতে। এদিকে ব্রহ্মাও ফিরছেন ব্রহ্মলোক। সাথে রয়েছেন নারদ মুনি। নারদ মুনি জিজ্ঞেস করছেন, আচ্ছা ব্রহ্মদেব, আপনি কেন সকল যে যা যা চাইলো সবকিছু কেন দিয়ে দিলেন? তো অমর হয়ে গেল। ওকে দেবতা মারতে পারবে না, ওকে মানুষ মারতে পারবে না, ওকে আপনার সৃষ্ট কোনো জীবই মারতে পারবে না, তাহলে? ব্রহ্মদেব হাসছে, বলছে যে হ্যাঁ, মানুষ মারবে না, কোনো পশু মারবে না, ওকে কোনো অস্ত্রও মারবে না, ওকে দিনেও মারবে না, রাতেও মারবে না, ওকে আমার সৃষ্ট কোনো জীবই মারবে না, আমি যার সৃষ্ট সে মারবে, যার থেকে আমার সৃষ্টি সে মারবে। আমি দেখে শুনেই কাজ করছি বললেন। হিরণ্যকশিপু ফিরে এলেন, মা কায়াধুকে নিয়ে এলেন। মা কায়াধুর গর্ভ থেকে জন্ম নিলেন প্রহ্লাদ। হিরণ্যকশিপুর 4 পুত্র, কনিষ্ঠ পুত্র প্রহ্লাদ। প্রহ্লাদ যখন একটু বড়, আমরা দেখি কি বাচ্চারা একটু বড় হলেই ছুটতে শুরু করে, দৌড়চ্ছে, খালি দৌড়চ্ছে, কোনো কারণ নেই দৌড়চ্ছে। কিন্তু ওই প্রহ্লাদ একটু বড় হতে দেখা গেল অদ্ভুত ব্যাপার, সবাই খেলে, ও চুপচাপ বসে থাকে, চোখ বন্ধ করে বসে থাকে। ওইটুকু বাচ্চা সব সময় এইভাবে বসে রয়েছে। কি জানি ধ্যান করে, ও কি জানি ধ্যান করে, কেউ জানে না। সবাই প্রথমে ভাবতে হয়তো এটাও খেলা, বাচ্চা মানুষ কি করবে, এটাও খেলা ভাবতেন। একটু বড় হলেন যখন, আরেকটু বড় হলেন যখন, পড়াশোনার বয়স হলো, তাকে গুরুকুলে পাঠানো হলো। কারণ আগে তো গুরুকুল ছিল, গুরুকুলে গিয়ে বাচ্চারা তারা শিক্ষা লাভ করত, এবং সেটা সঠিক শিক্ষা হতো। এখনকার শিক্ষা নয়, সেটা সঠিক শিক্ষা হতো, নিয়ম অনুসারে সঠিক শিক্ষা।
তাকে গুরুকুলে পাঠানো হলো। এবার প্রহ্লাদ, তিনি তো অসুর কুলে জন্ম, অবশ্যই অসুর গুরুকুলে যাবেন তিনি। অসুরদের গুরু কে? শুক্রাচার্য। শুক্রাচার্যের দুই পুত্র ষণ্ড ও অমর্ক, তারা হচ্ছেন সেই গুরুকুলের গুরু আচার্য, যারা সেখানে ছোট ছোট যে দৈত্য শিশু তাদেরকে শিক্ষা প্রদান করে। তো নিয়ে আসা হলো গুরুকুলে তাকে, প্রহ্লাদকে। তাকে সব প্রতিদিন শেখানো হয়, যা প্রশ্ন করা হয় প্রহ্লাদ সঠিক সঠিক উত্তর দেন, অর্থাৎ মেধাবী ছাত্র যাকে বলা হয়, সব উত্তর দেন, চুপচাপ শোনেন, কোনো দুষ্টুমি নাই, একা একা বসে থাকেন, খুব শান্ত, সকলের প্রিয়। তো বহুদিন থাকলেন গুরুকুলে, ফিরে এলেন বাবার কাছে, প্রাসাদে ফিরেছেন বহু সময় পর। বাবা তার ছোট ছেলেকে দেখেছে, ছোট ছেলে সকলের ছোট যে হয় সকলের প্রিয় হয়। বাবা তাকে দেখেই সঙ্গে সঙ্গে সিংহাসনে বসেছিলেন, কোলে তুলে নিয়েছেন, কোলে তুলে নিয়ে আদর করছেন। সামনে দাঁড়িয়ে রয়েছেন দুই আচার্য, খুব আদর করছেন বাবা, আদর করছেন। আর আমরা যেমন বাচ্চাদেরকে জিজ্ঞেস করি কি শিখেছ বলো তো, যা জানে তাই আদো আদো শহরে স্বরে তারা বলতে থাকে, যা জানে তাতেই আমরা খুব আনন্দ পাই। তাতে আমরা খুবই আনন্দ পাই, যাই বলুক না কেন। দেখো আমরা দেখি বাচ্চারা যে যা পারে, কেউ একটু গান শিখলো, দেখবে ওদেরকে কিন্তু আমরা শিখাই না। ওরা কি করে, হয়তো কোথাও শুনেছে গানটা, নাচটা কোথাও দেখেছে, তাই করেছে। বাচ্চারা দেখবা তার মা ঠাকুমারা ঘন্টা বাজালেও ঘরে গিয়ে ঘন্টা টং টং করতে। আমরা বড়রা যখন মালা করি, তখন বাচ্চারা দেখলে কিছু বুঝুক না বুঝুক মালাটা নিয়ে ঘুরাতেই থাকবে ক্রমাগত, চোখ বুঝে কিছু একটা জানে না ও কি করছে, কিন্তু মায়ের পাশে বসে এরকম করে ঘোরাচ্ছে। মা যখন সিঁদুর পরে বাচ্চারাও কি সিঁদুর করতো, আমিও করেছি। মায়ের কাছে শুনেছি যে ছোটবেলায় নাকি মা সিঁদুর করতো, আমি গিয়ে সিঁদুর নিয়ে এরকম যা বড়দেরকে দেখে ছোটরা তাই শেখে। তো বাচ্চাদেরকে যদি ছোট থেকে ভালো জিনিস শেখানো হয়, তারা তাই শিখবে। বড় বড় স্কুলে পড়াচ্ছ, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াচ্ছ, ইংলিশ কবিতা বলছে তারা, কিন্তু বাংলাটা ঠিক পারে না। আমাদের সংস্কৃত, আমাদের যে সংস্কৃতি, সংস্কার, আচার আচরণ তাদের কাছে সেকালের জিনিস লাগে। তাহলে কি পড়াশোনা হচ্ছে, কিসের শিক্ষিত হচ্ছে, যদি নিজের শিকড়ের সাথে সে নাই, আটকে নাই। ছোট থেকেই যদি বাচ্চাদের তোমরা যা শিখাবে তাই শিখবে, দরকার নেই তাদেরকে বসে পড়াতে হবে, কোনো দরকার নেই। তোমরা রোজ যদি হরে কৃষ্ণ নাম করো না, একদিন দেখবে ওরাও হরে কৃষ্ণ সেই সুরেই চলছে। কোনো তোমরা প্রভুর নাম গীত করছো, কোন অষ্টক পাঠ করছো প্রভুর, রোজ করছো, শুনতে শুনতে সকল যে বাচ্চারা মুখস্থ হয়ে যাবে, শুনতে শুনতে শুনতে। সে কিন্তু তাকে যদি নিজে করতে বলে হয়তো নাও করতে পারে, কিন্তু তখন দেখবে তুমি বলছো, ও ঝরঝর 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 করে পুরোটা বলে যাচ্ছে। বাচ্চারা যা শুনবে তাই শিখবে, তোমরা যদি করো ওরাও শিখবে। তো তিনি সব শিখছেন, বাবার কোলে এসেছেন, বাবার কোলে এসে বসেছেন। বাবা জিজ্ঞেস করছে কি শিখেছে বাবা, বলো। বলছে বাবা তুই কি শিখেছিস বল দেখি, আমার একটু শোনা, কি শিখে এলি। আদর করছেন আর জিজ্ঞেস করছেন। প্রহ্লাদ কি বলছেন, তৎসাধু মন্যঃ সূর্যবর্য দেহিনাং সদা সমুদ্বিগ্ন ধিয়া স্মৎসগ্রহাৎ হিত্বাত্মপাতানং গৃহম অন্ধকূপং বনং গতয়দ্ধরিমাশ্রয়েৎ। অর্থাৎ যে হে পিতা, এই জীবকুল যাকে ভাবছে আমরা আনন্দে রয়েছি, যারা ভাবছে খুব আনন্দে রয়েছি, তারা অন্ধকূপের মধ্যে পড়ে আছে। এই অন্ধকূপ থেকে বেরিয়ে হরিনাম করাই হচ্ছে প্রকৃত জ্ঞান, তার প্রতি নিজেকে সমর্পণ করে দেওয়াই হলো প্রকৃত শিক্ষা পরিচয়। এই সেবাকেই, শ্রী হরির সেবাকেই আমি শ্রেয় জ্ঞান বলে মনে করি। শুনেছেন
হিরণ্যকশিপু তিনি স্তম্ভে চুপ, ক্রুদ্ধ হয়েছে। তিনি কি করে ভাববেন যে একটি বাচ্চা নিজে থেকে এই কথা বলতে পারে? এত বড় জ্ঞানের কথা কি করে বলতে পারে? নিশ্চয়ই কেউ শিখিয়ে দিয়েছে ওকে। তিনি বলছেন, ষণ্ড অমরকে, ষণ্ড অমরক, তোরাই হচ্ছিস আসল দোষী, তোরাই আমার ছোট্ট শিশুটাকে, এই আমার শত্রু বিষ্ণু, তার সম্পর্কে সব শিখিয়েছিস। নাহলে ও কোথা থেকে শিখবে? এইটুকু বাচ্চা কোথা থেকে শিখবে? তখন ষণ্ড অমরকে বলছে, না না, আমরা শিখাইনি, আমরা শিখাইনি। বলছে, তাই? তাহলে প্রমাণ কর, নিয়ে যায়। এরপরে যখন আসবে তখন যেন সঠিক জ্ঞান লাভ করে আসতে। ষণ্ড অমরক নিয়ে গেল, নিয়ে গিয়ে জিজ্ঞেস করছেন, প্রহ্লাদ বাবা তুই কোথায় শিখলি এগুলো? আমরা তো তোকে শিখাই নাই, আমরা তো তোকে এগুলো শিখাই নাই, তুই কোথায় শিখলি? কে শিখিয়েছে? এখানে কি কেউ আসে লুকিয়ে এসে শিখায়? প্রহ্লাদ বলছেন, না না, সেরকম কিছু নয়। তাহলে কি? না, বলছে চুম্বক দেখলে, চুম্বক যেমন লোহার প্রতি আপনা হতে আকৃষ্ট হয়। দেখো লোহা রয়েছে, চুম্বককে রাখলে লেগে যায় না? চুম্বক যেমন লোহার প্রতি আপনা হতে আকৃষ্ট হয়, সেরকম আমার এই মন হরিকথার প্রতি আপনা হতেই আকৃষ্ট হয়। নিজের থেকে এই চিত্ত সবসময় ভাবে কখন হরি নাম করব, হরিকথা স্মরণ করব। আমাকে কেউ শিখায় না, আমার মন আপনা হতেই ওইদিকে ধাবিত হয়। এবার বেশ কিছু সময় আবার তিনি ছিলেন গুরুকুলে, অনেক বোঝানো হলো, অনেক শিক্ষা দেওয়া হলো। শিক্ষা দেওয়ার পর তাকে নিয়ে আসা হলো, নিয়ে এসে মায়ের কাছে দেওয়া হয়েছে। মা পায়ে আদর করছেন, স্নান করিয়েছেন, সাজিয়েছেন সুন্দর করে, বস্ত্র পরিয়েছেন, সুন্দর অলঙ্কার পরিয়েছেন, রাজপুত্র সুন্দর করে সেজেছে। তাই রাজপুত্রকে নিয়ে যখন মা নিয়ে গেলেন বাবার কাছে, বাবা আবার কোলে তুলে নিয়েছেন, কোলে তুলে নিয়েছেন যে আয় বাবা বল, কি শিখলি? কি শিখেছো বাবা? বলো কি শিখলে? বলছে, বাবা আমি কি শিখলাম জানো? শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম শাখাত আত্মনিবেদনম। কি বলছেন? যে বাবা আমি 9টা সিঁড়ি শিখেছি, 9টা সিঁড়ি সম্পর্কে জানতে পেরেছি। কি? 9টা সিঁড়ি উঠলে আমি ওই হরির কাছে যেতে পারবো, জগৎপতির কাছে পৌঁছতে পারবো। কি কি সিঁড়ি? শ্রবণম, শুনতে হবে, প্রভুর কথা শুনতে হবে। ওই যে বললাম, ছোট থেকেই যাই হোক না কেন, তাকে তুমি শোনাও, শুনতে 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 তার মাথায় ঢুকে যাবে। কারণ আমাদের আগে তো এত গ্রন্থ ছিল না, কখনোই বেদও তো গ্রন্থ ছিল না, বেদ ও শ্রুতি ছিল, শুনে শুনে মনে রাখতে হতো। বেদের অপর নাম শ্রুতি, যা আমাদের শাস্ত্র, যেখানে আমাদের সবকিছু লেখা রয়েছে। তো শুনে শুনে শোনার বড় মাহাত্ম্য, শ্রবণের বড় মাহাত্ম্য। তো শুনতে হবে, তার কথা শুনতে হবে, হরি কথা শুনতে হবে, বারবার শুনতে হবে। কীর্তনম, তার কথা কীর্তন করতে হবে, তার কথা গাইতে হবে, ভজনা করতে হবে, তার নাম কীর্তন করতে হবে। তারপর কি বলছেন? বিষ্ণু স্মরণম, সেই বিষ্ণুকে, ভগবানকে, হরিকে স্মরণ করতে হবে, তার কথা চিন্তা করতে হবে, ভাবতে হবে, তার কথা স্মরণ করতে হবে, যে কোনো ভাবে হবে স্মরণ করতে হবে। তারপর আসে পাদ সেবা, অর্থাৎ এক একটি ধাপ। পাদ সেবনম, তার পাদপদ্মে সেবা করতে হবে। যখন মনে সেই ভাবনা আসবে তখন আপনা হতেই সেবা করতে হবে। তারপর অর্চনাম, তার পূজা অর্চনা করতে হবে। তারপর বলছেন বন্দনাম, তার বন্দনা করতে হবে। তারপর দাস্যম, আমি নিজেকে তার দাস করে দিলাম,
আমার যা কিছু সব তার, সেই আমার প্রভু, সেই আমার মালিক, সেই আমার সবকিছু। আমি তার দাস, তারপর সক্ষম। আমি তার বন্ধু, সে আমার বন্ধু, সে আমার বন্ধু। তো বন্ধু মানে কি? আপনজন। বন্ধুর সাথে সব কথা বলা যায়। আমি আমার মাকে যে কথা বলতে পারবো না, আমার বন্ধুকে সে কথা বলতে পারবো। আমার বাবা হোক, আমার পরিচিত যেই হোক, বা আমার খুব কাছের মানুষ হোক, তাদের সবকিছুর কাছেই আমার একটা বাধ্যবাধকতা, একটা বাধা রয়েছে, কিন্তু বন্ধুর সামনে কোনো বাধা নেই। বন্ধু আমার সবার আপন। তো বন্ধু ভাবলে সে আমার আপনজন। বন্ধু সক্ষভাবে ভালোবাসা, তারপর আত্মনিবেদন, সম্পূর্ণভাবে নিজেকে নিবেদন করে দেওয়া। আমার সবকিছু তোমার দায়িত্ব প্রভু, আমার কিচ্ছু না, আমার যা হবে জীবনে সব তোমার। ভালো হলেও তোমার, খারাপ হলেও তোমার। তুমি বুঝবে তোমার ভক্তের কি করবে, তোমার দাসের কি করবে। এইভাবে তিনি বলছেন। এই নববিধা ভক্তি বলা হয় একে, নববিধা ভক্তি। এই নববিধা ভক্তি বহু বহু ভক্তেরা তারা অনুসরণ করেছেন, বহু ভক্ত অনুসরণ করেছেন। তাদের কথা আমরা জানি, যেমন ধ্রুব রয়েছেন, প্রহ্লাদ রয়েছেন, ধ্রুব রয়েছেন, বিভীষণ রয়েছেন। বিভীষণ ঘরের শত্রু, বিভীষণ বলি না, সেটা ঠিক না। ঘরের শত্রু না, সে তার দাদাকে বাঁচানোর চেষ্টা করেছিল এবং সে ধর্মের সাথ দিয়েছে। আমরা সব কথাকে উল্টে একটা বিকৃত মানসিকতা সকলের সামনে নিয়ে আসি, সেটা উচিত না। বিভীষণ ছিলেন, বজরংবলী শ্রী হনুমান ছিলেন, বাল্মীকি, শবরী, সকলে, কুব্জা, সকলেই ভক্তি দিয়ে প্রভুকে পেয়েছেন, এই আরাধনা করেছেন। তো সেই ভক্তির কথা প্রহ্লাদ সেখানে ব্যাখ্যা করছেন তার বাবার কাছে। আমি যে বললাম যে যারা বিদ্বেষ করে তারাও প্রভুর কৃপা পায়। এই যে বললাম স্মরণ করতে হবে, যারা বিদ্বেষ করছে, যারা প্রভুকে শত্রু ভাবছে, তারাও তো স্মরণ করছে, স্মরণ করছে বারবার বারবার। সে খারাপ, কে খারাপ? কৃষ্ণ। কৃষ্ণ এই, কৃষ্ণ ওই, কৃষ্ণ এটা, কৃষ্ণ ওটা করে, খারাপ খারাপ বলছি। কিন্তু কিভাবে বলছি? কৃষ্ণ খারাপ। আমরা বলি তো প্রহ্লাদের কথা শুনে হিরণ্যকশিপু তিনি আবারও খুবই বিরক্ত হয়েছে, খুবই ক্রুদ্ধ হয়েছেন, প্রচন্ড ক্রুদ্ধ হয়েছেন। তিনি বলছেন যে তুই আবারও এই কথা বললি, আবার এই কথা বললি। ধাক্কা মেরে ফেলে দিয়েছেন তার কোল থেকে। তুই আবারও এই কথা বললি, তুই এই কটু কথা আবার বলছিস, তোকে আমি আদেশ করলাম, তুই আমার আদেশ লঙ্ঘন করলি। বল তোকে কে বলেছে, কে শেখাচ্ছে? স্বর্ণামর্ককে ধরেছেন, আচার্যরা বলছেন না না আমরা শেখাই না, ওর নিজের সজাত বুদ্ধি, নিজের এই বুদ্ধি, আমরা কেউ কিচ্ছু শেখাই না, ওখানে কেউ আসেও না যে শেখাবে, ওর নিজের বুদ্ধি। তখন হিরণ্যকশিপু বলছেন যে তুই কোথা থেকে শিখলি? প্রহ্লাদ বলছেন যে এই বুদ্ধি হওয়ার জন্য, এই ভক্তিভাব আসার জন্য মহাপুরুষদের, মহাজনদের কৃপা প্রয়োজন হয়। কিন্তু যারা এই জাগতিক বৈধি কর্মে ডুবে থাকে তারা কখনোই কৃপা লাভ করতে পারে না। তাই আমি বলবো পিতা আপনি এইসব থেকে সরে আসুন। যেই বলেছেন হিরণ্যকশিপু তো সাংঘাতিক হয়ে গেছেন, একদম আগুনের মতো জ্বলছেন যে কি আমার সামনে দাঁড়িয়ে আমার শত্রু গুণগান করছে, কে না আমার ছেলে, আমার নিজের ছেলে। তা তো হয় না। তিনি কি ভাবলেন যে এ আমার সন্তান নয়, এ নিশ্চয়ই বিষ্ণুর কোন চর বা বিষ্ণু নিজে এসেছে আমার সাথে শত্রুতা করতে, দ্বন্দ্ব করতে। তো কি বিষ্ণুর ভক্ত, কে আমার ভ্রাতার হত্যাকারীর ভক্ত, আমার শত্রুর সেবা, তো একে বাঁচিয়ে রাখার আর কোনো প্রশ্ন নাই। কি করব? একে হত্যা করা হচ্ছে, শত্রুর বিনাশী ভাবে, শত্রুর বিনাশ করা হচ্ছে।
তো তিনি কি করলেন? তিনি সঙ্গে সঙ্গে বললেন, যাও ভেড়া পিটিয়ে দাও, সারা রাজ্য তার হাতি সাংঘাতিক ভয়ঙ্কর। হাতি ছুটে আসছে, প্রহ্লাদ বসে আছে, চারিদিকে যারা যত প্রজারা রয়েছেন তারা সবাই ভাবছেন ইস বাচ্চাটার কি অবস্থা। যখন হাতিটা ওর উপর দিয়ে ছুটে চলে যাবে, দৌড়ে চলে যাবে, এই বাচ্চাটাকে তো খুঁজে পাওয়া যাবে না, পায়ের নিচে পড়ে ও তো পিষে যাবে, মাংস পিণ্ডে পরিণত হবে, ওকে তো দেখতে পারবে না, এই ভয়ঙ্কর দৃশ্য কেউ দেখতে পারবে না। কি করা যায়? সঙ্গে সঙ্গে সকলেরা চোখ বুজে ফেলেছে যে এই দৃশ্য আমরা দেখতে পারবো না, এই ভয়ঙ্কর দৃশ্য আমরা দেখতে পারবো না, এই বাচ্চাটার এত কষ্ট হবে। সকলে চোখ বুজে বসে আছে, এই বুঝি চিৎকার করবে প্রহ্লাদ, এই বুঝি চিৎকার করবে, আর্তনাদ করে উঠবে। আর এদিকে প্রহ্লাদ তিনি হাত জোর করে নির্ভয়ে বসে আছে, যা হবে প্রভু দেখবে, যা আমার দায়িত্ব প্রভু, আমি গেলেও তার, না গেলেও তার, আমার কিছুই নাই, আমার হারানোরও কিছু নাই। তবুও প্রহ্লাদ কি বলছেন? হাত জোর করে প্রভুকে বলছেন, গোবিন্দ হে মধুসূদন, আমার তো এই দেহের প্রতি কোনো মোহ নাই, আমার কোনো মায়া নাই, আমার এই দেহ থাকলো না থাকলো আমি মৃত্যুতে ভয় পাই না, কিন্তু প্রভু আজ যদি আমি চলে যাই, এই দেহের যদি মৃত্যু ঘটে, তাহলে সমাজ, এই জনগণ, এই জগৎ কি বলবে জানো? যে গোবিন্দ জগৎপতি তার ভক্তকে রক্ষা করতে পারে না। তুমি যদি আজ আমায় রক্ষা না করো প্রভু, তোমার নামে কটু কথা বলবে, তোমার নামে কটু কথা বলবে। তুমি আমায় রক্ষা করো প্রভু, তাহলে সকলেই তোমায় প্রশ্ন করবে। সকলেই তোমায় প্রশ্ন করবে, আমি সেটা চাই না। এগুলো চোখ বুঝে তিনি বসে আছেন, তখন ওই হাতিটা এসে তার উপর পা তুলে দেবে। হাতি উত্তর হাতির সাথে দৌড়ে আসছে, বেশিক্ষণ তো সময় লাগবে না, কিন্তু চোখ বুঝে বসে আছেন, কোনো কিছুই হচ্ছে না। হঠাৎ করে চোখ খুলে দেখেন হাতিটা সামনে দাঁড়িয়ে শান্ত হয়ে সুর দুলাচ্ছে, আর ওই মাথায় কে বসে আছে? তার পরম দয়াল গোবিন্দ। হাতির পিঠে বসে আছে আর হাসছে, বলছেন প্রহ্লাদ উঠে আয়, উঠে আয়, আয় উঠে আয়, উপরে আয়। প্রহ্লাদ তো খুব খুশি হয়েছে, হাততালি দিয়ে উঠেছে। সঙ্গে সঙ্গে হাতিটা কি করলো? সুরে বেঁচে তাকে পিঠে তুলে দিল। এবার যেভাবে প্রহ্লাদ অপেক্ষা করছিলেন, সেভাবে তো আরো সকলে অপেক্ষা করছে যে কখন আর্তনাদ শুনতে পাবো, কিন্তু বেশ কিছুক্ষণ হওয়ার পরেও কোনো আওয়াজ নাই। সকলে আস্তে আস্তে ভয়ে ভয়ে চোখ খুলছে, কি বলবো, খুলে দেখছেন সকলের চোখ কোথায় গেছে? হাতির পায়ে। হাতির পায়ের আশেপাশে নিশ্চয়ই মানুষের পিণ্ডটা পড়ে রয়েছে। দেখছি কিচ্ছু নাই, ভালো করে দেখছেন, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। উপরে তাকিয়ে দেখেন উপরে বসে আছে প্রহ্লাদ। সকলেই জয়ধ্বনি দিয়ে উঠেছেন যে প্রভু হরি মধুসূদন, তিনি তার ভক্তের রক্ষা করেছেন, ভক্তবৎসল প্রভু তার ভক্তকে তিনি রক্ষা করলেন। সকলেই আনন্দে হরিধ্বনি করে উঠেছেন, জয়ধ্বনি। রাধে রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। এই ঘটনায় সকলেই আনন্দ পেলেও হিরণ্যকশিপু কিন্তু খুশি হল। তিনি বলছেন এ কি অদ্ভুত কাণ্ড, হাতি কি করে শান্ত হয়ে গেল? এ নিশ্চয়ই বিষ্ণুর ছলনা। দাঁড়া, আবার কি করা যায়? নিয়ে গিয়ে তাকে হয়তো বিষধর সাপের সামনে ফেলে দিয়েছে, সাপ তাকে কাটে না। তারপর কি করলেন? তাকে নিয়ে গিয়ে বললেন তোরা যা, তার প্রহরীদের বললেন তোরা যা, ওর মুখে পাথর বেঁধে তোরা সমুদ্রে ফেলে দে পাহাড়। কারণ সমুদ্রে সাধারণত মাছ সমুদ্রে ফেললে কেউ বাঁচে, তবুও যাতে একদম নিশ্চিন্ত হওয়া যায়, বুকে পাথর বেঁধে ডুবে যাবে, বুকে পাথর বেঁধে তাকে ফেলে দে। প্রহ্লাদকে প্রহরীরা টানতে টানতে নিয়ে যাচ্ছে, তার বাচ্চা ছেলে তো
পাথরের উপর পাহাড়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে আর বুক টুক সব ছুলে যাচ্ছে। সে বলছে আমার ছেড়ে দাও, আমাকে আমার বাবার কাছে যেতে দাও, আমাকে আমার মায়ের কাছে যেতে দাও। প্রহরীরা শুনছে না, তাকে নিয়ে যাওয়া হলো, পাহাড়ের উপর নিয়ে গিয়ে বুকে বেঁধে দেওয়া হলো পাথর, উপর থেকে ফেলে দিল। দুজন মিলে ধরলো, হাতে পায়ে 1 2 3 করে ছুঁড়ে ফেলল। প্রহ্লাদ দেখছেন যে ওই নিচে পড়ে যাচ্ছে, উঁচু পাহাড়, নিচে পড়ে যাচ্ছে, জলে পড়লো, শেষ, আর নাই। প্রহরীরা ফিরে এলেন, বললেন রাজাকে। হিরণ্যকশিপু খুশি হয়ে তাদেরকে অনেক দান ধ্যান করলেন, অনেক কিছু উপহার দিলেন। পরদিন সকাল হলো, হিরণ্যকশিপু রাজ দরবারে এসে বসেছেন। হঠাৎ করে আর্জি এলো যে কয়েকজন জেলে দেখা করতে এসেছে। দেখো কি হয়েছে। জেলে এলো, জেলেরা এলেন, দেখা গেল একটা অনেক বড় জাল, মাছ ধরার জাল, অর্থাৎ যারা সমুদ্রে মাছ ধরতে এসছেন, সাথে একটা বাচ্চা। বলছেন মহারাজ, আমরা সমুদ্রে যখন মাছ ধরতে গেছি, জাল ফেলেছিলাম, তখন এই জালে এই বাচ্চাটা উঠেছে। আমাদের মনে হলো কোনো বড় বাড়ির ছেলে, তাই আপনার কাছে নিয়ে এলাম। কে বাচ্চাটা? প্রহ্লাদ। তাকে জেলেরা পরদিন সকালে সমুদ্রে পেয়েছে। সম্ভব? সমুদ্রে তো তলিয়ে যাওয়ার কথা। পরদিন সকালে খুঁজে পেয়েছে। তখন হিরণ্যকশিপু অবাক হয়ে জিজ্ঞেস করছেন, প্রহ্লাদ তুই বাঁচলি কি করে? তোকে তো ফেলে দেওয়া হয়েছিল, তোর বুকে পাথর মধ্যে তোকে ফেলে দেওয়া হয়েছিল, তুই বাঁচলি কি করে? প্রহ্লাদ বলছেন, শিশু তো বাচ্চা, তার মধ্যে কোনো দেশ নাই। সে বলছে, বাবা জানো, আমি কতবার বললাম আমাকে নিয়ে যেও না, আমার ব্যথা করছে, আমাকে মায়ের কাছে নিয়ে চলো, বাবার কাছে নিয়ে চলো, কিছুতেই ওরা নিয়ে গেল না। আমার খুব কষ্ট হচ্ছিল, তোমাদের কথা খুব মনে পড়ছিল। কিন্তু যখন আমাকে ফেলে দিল ছুঁড়ে, তখন আমি আমার প্রভুকে ডাকছি যে প্রভু, আমি তো পড়ে যাচ্ছি, আমায় রক্ষা করো। দেখি কি যে নিচে আমার প্রভু দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছে। যেই দেখলো আমি পড়ে যাচ্ছি, সঙ্গে সঙ্গে বাঁশিটা কোমরে গুজে 2 হাত বাড়িয়ে দিল। প্রভু তার ভক্তের মহিমা বারবার বারবার প্রচার করেন। কিভাবে? তিনি চাইলে তো তার অন্য কোনো অনুচরকে পাঠাতেই পারতেন, কিন্তু তিনি নিজে এসেছেন নিজের ভক্তকে ধারণ করার জন্য। 2 হাত পেতে দাঁড়িয়ে রয়েছেন যে তার ভক্ত এসে তার শরণ নেবে। তার ভক্ত সঙ্গ বা তার কাছেও খুব আনন্দ। তো তিনি তাকে ধরেছেন, বলছে আমাকে ধরলো। মহাজন বলছেন যে সে তো না হয় বুঝলাম, তাহলে সে জলে কি করে ভাসছে? জলে ডোবার থেকে না হয় কৃষ্ণ বাঁচালেন, গোবিন্দ বাঁচালেন, কিন্তু জলে ভাসছিল কি করে? কি করে ভাসছিল জানো? সমুদ্রদেব তিনি কি ভাবছেন যে আমি সব সময় প্রভুকে আমার বক্ষে ধারণ করে রাখি, সেই পুণ্য কর্মের ফল আজ আমি লাভ করছি। সেই পুণ্য কর্ম করেছি বলে আর সেই কর্মের ফল হিসাবে এক ভক্তের সেবা আমি করতে পারছি। তো আমি সেই সেবার দায়িত্ব কেন এড়িয়ে যাব? আমি তার সেবা করব, আনন্দ সহকারে সেবা করব। তাই তিনি তার প্রভুর ভক্তকে তিনি ভাসিয়ে রেখেছেন। ভক্ত মহিমা বড় মহিমা। এই কথা শুনে হিরণ্যকশিপু যত শুনছেন তত অবাক হচ্ছেন। তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে এবার কি করা যায় না, এবার তোকে উঁচু পাহাড়ে অন্ধ কুঠুরিতে বন্ধ করে রেখে দেবো, কিছু খেতে দেবো না, না খেয়ে মরে না খেতে দেখে মরে নিয়ে যাওয়া হলো অন্ধকুটি। মানে অন্ধকুটুরি কি একদম ছোট্ট একটা ঘর, সেখানে হয়তো একটুখানি ফুঁকো দিয়ে হাওয়া ঢোকে বা আলো ঢোকে বা ঢোকে না, একদম অন্ধকার। সেই অন্ধকারে আমাদের রাখলে আমাদের কষ্ট হবে, তার কেন কষ্ট হবে? তার মনে যে দীপক জ্বলছে, তার মনের ভিতর যে জগৎ রয়েছে, তিনি তো সেখানেই বিচরণ করছেন। তার কাছে তো এই জাগতিক কোনো বিষয় আসলে কিছুই যায় আসে। তার
আর জগতের কারোর প্রয়োজন নাই, কারণ জগৎপতি তার সখা। তাহলে তার কষ্ট কোথায়? যেখানে রাখবে সেখানেই থাকবে। তার ক্ষুধা নাই, ক্ষুধা কিসের? ভক্তির, প্রেমে। তো সেখানে রাখা হয়েছে প্রহ্লাদকে। বেশ কিছুদিন প্রহ্লাদ কিছু ভক্ষণ করেন নাই, ভোজন হয় নাই। তখন তার মা কয়াধু তিনি এক দ্বাররক্ষীকে দিয়ে কিছু নাড়ু লুকিয়ে পাঠিয়েছেন, যে তার স্বামী যেন দেখতে না পায়, লুকিয়ে পাঠিয়েছেন, কারণ কড়া নির্দেশ ছিল কেউ যেন কিছু খেতে না পারে। তো দ্বাররক্ষী লুকিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু হিরণ্যকশিপু তো খবর পেয়ে গেছে। তিনি তো জানতে পেরে গেছেন। তিনি কি করলেন? দেখছেন দ্বাররক্ষী যাচ্ছে, লুকিয়ে দাঁড়িয়েছিলেন। বলছে দৈবারিক অর্থাৎ যে দ্বাররক্ষী দ্বারপাল চাই, দৈবারিক সে তো সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছে, ধরা পড়ে গেছে। কোথায় যাস? মহারাজ, মা পাঠিয়েছেন প্রহ্লাদের জন্য। ঠিক আছে, নিয়ে আসা হলো মহারাজের কাছে। তিনি কি করলেন? কালকূট বিষ নিয়ে তার নাড়ুর মধ্যে মিশিয়ে দিলেন, অর্থাৎ যেই বিষ মানে কিঞ্চিত মুখে পড়লে সঙ্গে সঙ্গে মৃত্যু। কালকূট বিষ নিয়ে মিশিয়ে দিলেন। প্রহ্লাদ মানে বসে আছে, তার জন্য সেই প্রসাদ, সেই নাড়ু নিয়ে যাওয়া হলো। দৈবারিক নিয়ে গেছে, নিয়ে গিয়ে দিয়েছে যে প্রহ্লাদ, মা তোমার জন্য পাঠিয়েছে। প্রহ্লাদ দেখে খুব আনন্দ পেয়েছে, মা পাঠিয়েছে, আচ্ছা আচ্ছা রাখ, আমি খাচ্ছি, আমি খেয়ে তোমার থালা দিয়ে দেবো, তুমি রাখ। দেখে দৈবারিক বাড়িতে দরজা আটকে দিয়েছে। ছোট্ট ফুকো ওইখান দিয়ে দেখছে যে কখন খাবে, এবং খেয়ে তো সঙ্গে সঙ্গে ছটফট করতে করতে মারা যাবে। তার মনে কষ্ট হচ্ছে, বেশ বাচ্চাটা শেষ হয়ে যাবে, আর কিছুক্ষণ শেষ। সে দেখছে প্রহ্লাদ মুখে তুলছে না, সে চুপচাপ বসে আছে, আবার ধ্যানে বসে আছে। খাচ্ছে না কেন? এদিকে প্রহ্লাদ ধ্যানে কেন বসেছেন? তিনি ভাবছেন মনে মনে যে প্রভু, মা আমার জন্য সুস্বাদু নাড়ু পাঠিয়েছে, তুমি আসো, তুমি গ্রহণ করো, খুব স্বাদ। যদি আমি কোনো পাতাও গ্রহণ করি তাও তোমাকে দিয়েই আমি গ্রহণ করব। তুমি আসো প্রভু, তুমি গ্রহণ করো, তারপরে আমি খাবো, তারপরে আমি সেই প্রসাদ পাবো। তিনি ধ্যান করছেন যে ভক্ত সঙ্গ কি সাংঘাতিক। দেখো, ভক্ত সঙ্গ বারবার করতে বলা হয়। এই ঘটনাতেই আমরা জানতে পারছি এক ভক্তের জন্য সকল রাজ্যবাসী প্রভুর কৃপা লাভ করছেন। হতে পারে তারা দর্শন করতে পারেন নাই, কিন্তু প্রভুর উপস্থিতি তাদের কৃপা লাভ দিয়েছে, কৃপা প্রদান করেছেন। অসুরকুল তারা উদ্ধার হয়ে যাচ্ছে। ওই হাতিটা সে পর্যন্ত ভক্তের জন্য প্রভুর স্পর্শ লাভ করলো, এবং এখন ভক্তের জন্য এই দৈবারিক, এই দ্বারপাল, সেও লাভ করতে চলেছে প্রভুর কৃপা। যে দৈবারিক কি দেখছে ফাঁকা দিয়ে, কিছুক্ষণ অপেক্ষা করার পর অন্ধকার ঘরের এক কোণে একটা হালকা নীল আলো আস্তে 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 জোরালো হচ্ছে, মানে প্রথমে একটুখানি ছিল, আস্তে 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 আলোটা ছড়িয়ে পড়ছে পুরো ঘর জুড়ে। দৈবারিক ভাবছে কেন হলো, আলো কোথা থেকে আসছে? চারিদিকে তাকিয়ে দেখছে, কোথাও তো জায়গা নেই, নীল আলো কোথা থেকে আসবে? বারবার দেখছে। তারপরে দেখলো ওই নীল আলোর জ্যোতি থেকে একটা শরীর বা একটা দেহ, একটা আকৃতি দেখা যাচ্ছে। সে অল্প বয়সের কাছে দেখা যাচ্ছে। যখন সম্পূর্ণ সেই রূপ দেখা গেল, দৈবারিকের চোখ দিয়ে অজস্র ধারায় অজান্তেই অশ্রু বইতে লেগেছে। তিনি দেখছেন অপরূপ সুন্দর এক বালক সেখানে দাঁড়িয়ে আছে। খুবই সুন্দর, কিরম দেখতে, তার টানা টানা চোখ, তার কপালে তিলক, নাকে নোলক, কানে কুণ্ডল, গলায় কৌস্তবমণি ঝুলছে, সেখানে বক্ষে দেখা যাচ্ছে তা চকচক করছে, গলায় সুন্দর পুঁতির মালা, সুন্দর করে সাজা, কোকড়ানো চুল,
তার মাথায় ছোট্ট একটা ঝুঁটি, সেখানে ফুল দেওয়া, মুক্তোর মালা দিয়ে সাজানো, ময়ূরের পালক, খুবই সুন্দর দেখতে। তার গায়ের রং কি? ঘন শ্যামবর্ণ। তাই গৌর হরিব, জনিতাই সে জনিতাই। মৃদু মৃদু হাসছে। তার গলায় ফুলের মালা, বৈজয়ন্তী মালা, 5 রকম বনফুল দিয়ে গাঁথা যে সুন্দর মালা, যে প্রভু সকলকে কৃপা করেন। বনের ফুল, যে ফুল আমরা তুলতেও যাই না, সেই ফুলের মালা করতে প্রভু পছন্দ করেন, তিনি ভালোবাসেন। তার কানে একটা ছোট্ট ফুল গোছ, তার পায়ে নুপুর, পায়ে আলতা, হাতে সুন্দর বাজু, খুব সুন্দর সেজেছেন। হলুদ রঙের পীত বস্ত্র পরা, গলা কোমরে একটা কাপড় খুব জোর দিয়ে গাঁট দিয়ে বাঁধা। আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে, এবং তিনি যখন ওখানে প্রকট হলেন, সঙ্গে সঙ্গে চারিদিকে এক সুন্দর সুগন্ধ ছড়িয়ে পড়েছে। মন মাতানো করে এক পরিবেশ। দৈবারিক দেখছে ওই বাচ্চা ছেলে নিয়ে আস্তে আস্তে হেঁটে আসছে। দৈবারিক মনে মনে ভাবছে, তুমি কে? তুমি বুঝি আমাদের প্রহ্লাদের সেই প্রভু, সেই গোবিন্দ, যার কথা প্রহ্লাদ বলে। ও কি? তুমি যদি নাড়ু হাত দিচ্ছ, ও নাড়ু খেও না, ওতে বিষ আছে, ও খেও না, খেও না, খেও না। কারণ প্রভু তো এসেছেন তার ভক্তের ইচ্ছা পূরণে। ভক্ত বলেছে তিনি ওই নাড়ু মুখে দিচ্ছে, আর ওই দৈবারিক বলছে তুমি ওই নাড়ু খেও না, ও তো বিষ আছে, তুমি এক্ষুনি শেষ হয়ে যাবে। খেয়ে নিচ্ছ একটার পর একটার পর একটার পর পুরো থালাটা খেয়ে শেষ করে ফেললে। তোমার কিছু হলো না তো? তুমি সেই ভগবান না? তোমার কথাই আমাদের প্রহ্লাদ বলে, তাই না? প্রহ্লাদকে তুমি এত ভালোবাসো, তোমার ভক্তকে তুমি এত ভালোবাসো যে তার জন্য তুমি বিষ ভক্ষণ করতে পারো? তুমি এত দয়ার ঠাকুর, তুমি তোমার ভক্তের জন্য সব করতে পারো, তাই না? এই বলছেন, মনে মনে ভাবছেন, আর তার চোখ দিয়ে অজস্র ধারে অশ্রু বইছে। যে ভক্তের সঙ্গ করার কিঞ্চিত সঙ্গেও প্রভুর কৃপা লাভ হয়। যে ভক্তকে সে বিষ দিতে এসেছিল, কিন্তু সে স্বয়ং প্রভুর দর্শন লাভ করলো। তারপরে দেখলেন যে ওই থালাতে আবার ভক্তি করে সে নাড়ু সাজিয়ে সে আবার অপ্রকট হয়ে গেল, নেই, অদৃশ্য। এবার আস্তে আস্তে প্রহ্লাদ চোখ খুলেছে, বলছে প্রভু তুমি এসেছিলে, তা না? আমি তোমার সুগন্ধ পাচ্ছি, তুমি এসেছিলে, ঠিক আছে, এবার আমি থালা থেকে সব খাবো। তিনি আস্তে আস্তে খেলেন, খাওয়ার পর থালা দৈবারিককে দিয়ে দিলেন। দৈবারিক ওই থালা নিয়ে নাচতে নাচতে ফিরেছে প্রাসাদে, মাথায় করে নিয়েছে থালা দিয়ে, নাচছে নাচছে আর কাঁদছে, নাচতে নাচতে ফিরেছে। এদিকে হিরণ্যকশিপু অপেক্ষা করছেন কখন খবর আসবে। যেই দৈবারিককে দেখেছে কাঁদতে কাঁদতে ঢুকেছে, তিনি ভাবছেন প্রহ্লাদ হয়তো আর নাই। তখন কিছুক্ষণের জন্য হলেও তার যে পিতৃসত্তা জাগরিত হয়েছে, কেননা যতই হোক তার ছেলে, তার মন খারাপ করছে। তিনি বলছেন, দৈবারিক তুই কাঁদছিস কেন? প্রহ্লাদ আর নেই, বল, মারা গেছে, তা না? ওই নাড়ু মনে হয় এক কামড় দিই আর নেই। আচ্ছা, একবার ও বাবা বলে ডেকেছিল, সময় পায়নি, বল, কেন কালকুর বিষ তো মুখে পড়লি শেষ, সময় পায়নি, বল। তখন দৈবারিক কাঁদতে কাঁদতে বলছেন, মহারাজ প্রহ্লাদ মরে নাই, প্রহ্লাদ মরে নাই মহারাজ, তাই গৌর হরিব। তার মধুসূদন তাকে আবারও রক্ষা করেছেন, প্রহ্লাদ মরে নাই। হিরণ্যকশিপু অবাক হয়ে গেছে, আবারও। তখন দেখছেন দৈবারিক ওই থালাটা তার সামনে রেখে নাচতে নাচতে বেরিয়ে চলে যাচ্ছে। হিরণ্যকশিপু বলছে, এই কোথায় যাস? এই দৈবারিক কোথায় যাস? বলছে, আমি আপনার চাকরি ছেড়ে দিলাম, আমি আর থাকবো না, এই চাকরি আমি করবো না। বলছে, কেন? বলছে, আমার আর ইচ্ছা নাই।
কেন তুই কি চাই বল না, তোর মাইনে কম, তোর হিরে জহরত টাকা পয়সা কি চাই তুই বল, আমি সব দেবো তোকে। বলছে ওই সব পার্থিব জিনিসের আমার দরকার নেই, আপনার ওই একখাল হিরের আমার দরকার নাই। আমি আজ ওই অন্ধ কুঠুরিতে প্রহ্লাদের সাথে যে নীলকণ্ঠ মুনির দর্শন পেয়েছি, আমার আর কোনো মনির প্রয়োজন নাই। তাই গৌর হরি। আমি যে ধন সম্পদ আজ লাভ করেছি, আমার থেকে ধনী আর কেউ নয়, আপনিও নন, আমার আর কিছু প্রয়োজন নাই। এই বলে এবার কি করা যায়, অনেক তো কিছু করলেন, কিছুতেই তাকে মানা যাচ্ছে। তিনি কি করলেন, এবার তার বোন হোলিকাকে ডাকলেন, যা আমরা সবাই জানি হোলিকা দহন হয়। হোলিকাকে ডাকলেন, হোলিকার বর প্রাপ্ত করেছিলেন তপস্যা করে যে ব্রহ্মার কাছ থেকে, তিনি কখনো আগুনে জ্বলবেন, কিন্তু তিনি এটা বোঝেন নাই যদি তিনি স্বার্থপর ভাবে কাউকে জ্বালাতে যান তাহলে তিনি নিজে জ্বলে যাবেন। তো তার বোনকে ডাকা হলো, হোলিকা এলেন, প্রহ্লাদের পিসি, প্রহ্লাদকে কোলে নিয়ে বসলেন চিতায়, আগুন জ্বালানো হলো, আগুন নিভলো, দেখা গেল প্রহ্লাদ বসে আছে, হোলিকার ছাই হয়ে গেছে, শেষ। আমরা হোলিকা দহন করি না কেন, না অধর্মের নাশ, সেটাকে আমরা খুব আনন্দ সহকারে তা উদযাপন করি। এবং শীতকাল শেষ হয়েছে, বসন্তের শুরু, শীতকালে জীর্ণ পাতা সব পড়ে, তা একসাথে করে আমরা জ্বালিয়ে দিই, জীর্ণতা দূর হোক, নতুন সৌন্দর্যের নূতনের আগমন ঘটুক। এবং পরদিন দোল হয়, মহাপ্রভুর সেদিন শুভ আবির্ভাব তিথি, সেদিন আমরা একসাথে উদযাপন করি, আনন্দ করি, দোল খেলি, রং দিয়ে, যে নতুন রঙের বাহার আসবে এবার বসন্তকাল, তাই আমরা একসাথে আনন্দ করি। হোলিকা দহন সেই জন্যই হয়। হোলিকা পুরো ছাই হয়ে গেল, এত চেষ্টা করেও কিছুতেই মারা গেল না। তখন হিরণ্যকশিপু বললেন, ঠিক আছে আরেকবার চেষ্টা করে দেখা। চন্দ্রমর্ক বলছেন যে মহারাজ, আমরা বরঞ্চ আরেকবার নিয়ে যাই, দেখি একটু পড়াশোনা শিখে যদি শুধরে যায়। আবার নিয়ে গেলেন, নিয়ে গিয়ে তাকে সাম দাম দণ্ড বেদ সবকিছু শেখাচ্ছেন, অর্থনীতি রাজনীতি সব শেখাচ্ছেন। ধর্ম অর্থ কাম শেখালেন, মোক্ষ শেখালেন না। কেননা ধর্ম অর্থ কাম মোক্ষ এর উপরেই তো আমাদের সবকিছু দাঁড়িয়ে। একটা টেবিলে যদি একটা পায়া না থাকে তাহলে কি টেবিলটা দেখবে নড়বড় করে, যে কোনো কিছু। এই চারটে পায়া হচ্ছে ধর্ম অর্থ কাম। মোক্ষটাকে শেখালেন না, যে এমনিও পাগল, এটা শিখালে তো কিছুই পাবে। কিন্তু দেখা গেল এবার অন্য এক বিপত্তি, কি বিপত্তি না, যখনই কেউ থাকে না, লুকিয়ে লুকিয়ে প্রহ্লাদ গিয়ে অন্য যে দৈত্য শিশুরা তাদেরকে নিয়ে এসে হরিকথা বলে, মানে নিজেও বলবে, সকলকে দিয়ে বলবে। ভক্তের এই স্বভাব। বলছে যে ছোট ছোট যে দৈত্য শিশুরা তাদেরকে নিয়ে এসে বসিয়ে হরিকথা বলে যে ভাই তোরা হরিভজন কর, এই তো সময়। বলছি কি বলিস প্রহ্লাদ, তুই তখন অনেক ছোট। বলছি ছোট? বলছে তোর তো বয়স মাত্র অল্প, এখনই হরিভজন। বলছে কে বললো আমার বয়স অল্প? এটা তো আমার দেহের বয়স, আমি যে এটাকে লক্ষ কোটি বার জন্ম নিয়েছি, আমার তো বয়স অনেক। আমার তো বয়স অনেক। সকাল থেকেই শুরু করলে কাজ তবে গিয়ে শেষ হয়, তাহলে শেষ হয় না। আমি আজকে আছি, 2 ঘন্টা পরে নাও থাকতে পারি। যেই মুহূর্তে আছি, বর্তমান সময়ে যতটুকু সময় আছে ততটুকু সময় আমি তার কথা যদি ভজন না করি, পরের জন্মে যখন ততটুকু আমি এগিয়ে থাকবো। বলছে তোরা হরিভজন কর। বলছে কি করে করব, আমরা অত কঠিন কিছু পারবো না। ভাই তুই আমাদের সহজ পথ দেখা। সহজ পথ কি না, সবসময় হরিভজন করো এবং গুরুর চিন্তা করো, গুরুর চরণ আশ্রয় করো, সবসময় হরিভজন করো, তার নাম সবসময় নিতে থাকো, এটাই সব থেকে সহজ পথ। নাম ব্রহ্মকে স্মরণ করো। নামের মাহাত্ম্য প্রভুর নিজের থেকেও অনেক বেশি। তার প্রমাণ আমরা বারবার পাচ্ছি, বারবার পাচ্ছি।
নামের মাহাত্ম্য বড় বেশি। তো বলছে তোরা হরি ভজন কর। তো বলছে যে প্রহ্লাদ, আচ্ছা আমাদের গুরু, আমাদের যে আচার্য, তারা তো তোকে এসব শেখায় নাই, তাহলে তুই শিক্ষা কার কাছে পেলি? প্রহ্লাদ বলছে ভাই সাহেব, এটা তো আমার গুরু নয়। আমার গুরুকে জানিস? আমি যখন মায়ের গর্ভে ছিলাম, দেবর্ষি নারদ আমার মাকে হরি কথা শোনাতে, সেই সময় তিনি আমার গুরু হয়েছেন। সেই সময় তখনই আমি হরি ভক্তি লাভ করেছি, তখনই আমি সব শিক্ষা দীক্ষা প্রাপ্ত হয়েছি। তিনি আমার গুরু, তার কাছ থেকে আমার সব শিক্ষা। তো এই সব যখন চলতে থাকে, একদিন দৈত্য গুরুরা দেখেন যে এরকম ঘটছে, তাদের তো কপালে মাথায় হাত, যে নিজেও উচ্ছন্নে যাচ্ছে, আমাদের অন্যান্য বাচ্চাদেরও উচ্ছন্নে নিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে প্রহ্লাদকে নিয়ে যাওয়া হলো। মহারাজ, আপনার পুত্র নিজের তো শত্রুর সেবা করছে, আমাদের অন্যান্য যে শিশুরা রয়েছে তাদেরকেও অন্য পথে নিতে যাচ্ছে। আপনি বিচার করুন, আমরা আর পারছি না। মহারাজ তো প্রচন্ড ক্রুদ্ধ হয়েছেন। প্রচন্ড ক্রুদ্ধ হয়ে তিনি কি বলছেন যে ওরে মূর্খ, প্রহ্লাদকে বলছেন ওরে মূর্খ, তোকে এতবার বারণ করা সত্ত্বেও তুই শুনলি না? আমি তো জগৎপতি, আমি এই সকল জগতের প্রতি, সকলে আমায় ভয় করে, আমায় পূজা করে, সকলে আমার আরাধনা করে, ওই বিষ্ণু নয়। আর তুই আমার সেই শত্রুর আরাধনা করছিস। কি শিখেছিস তুই? প্রহ্লাদ বলছেন, পিতা, হে পিতা, আমি শিখেছি, আমি জেনেছি, এই জ্ঞান লাভ করেছি যে জগৎপতি হচ্ছে গোবিন্দ এবং তিনি সর্বত্র বিরাজমান, সব স্থানে তিনি রয়েছেন, সকল স্থানে অবস্থান করছেন। তখন হিরণ্যকশিপু তো প্রচন্ড ক্রুদ্ধ হয়েছেন, প্রচন্ড রেগে গিয়েছেন। তিনি বলছেন সব স্থানে রয়েছেন? আচ্ছা, মানে সব জায়গায় রয়েছেন? বলছেন হ্যাঁ আছেন। বলছে তাহলে আমার এই সভার স্তম্ভেও রয়েছে? তুই বলেছিস সব জায়গায় রয়েছে, তার মানে এখানেও আছে, কেন থাকতে পারতো? হ্যাঁ আছে। বলছে ঠিক আছে। তিনি ওইখান থেকে সঙ্গে সঙ্গে লাফ মেরে ওই স্তম্ভের সামনে গেছেন এবং মুষ্টাঘাত করেছেন, অর্থাৎ ঘুষি মেরেছেন। যেই মেরেছে ফাটল হয়ে গেছে স্তম্ভে ফাটল হয়ে গেছে এবং এক অদ্ভুত অমানবিক গর্জন শুনতে পাওয়া যাচ্ছে। যে গর্জন, এই ফাটার পর থেকে যে গর্জন স্বর্গমর্ত পাতাল কাঁপিয়ে তুলছে, সকলে কাঁপছে, ভয় পাচ্ছে। অসুরকুল ভাবছে এই আবার কি হলো, কেউ খুঁজে পাচ্ছে না, কিন্তু গর্জন শোনা যাচ্ছে। প্রভু শ্রী গোবিন্দ তিনি তার ভক্তের কথা রক্ষা করেন। তার ভক্ত শ্রী ব্রহ্মা তিনি বলেছেন যার, তার সব শর্ত তাকে রক্ষা করতে হবে এবং তার ভক্ত, পরম আল্লাহের পরম প্রিয় প্রহ্লাদ তিনি বলেছেন এই স্তম্ভে ভগবান আছেন, সুতরাং তিনি অবশ্যই সেখানে আছেন। দেখা গেল ওই ফাটল আস্তে আস্তে বড় হতে হতে তা ভেঙে চুরমার হয়ে গেল স্তম্ভ এবং সেখান থেকে এক অদ্ভুত দর্শন ভগবান প্রকট হলেন। তিনি সিংহের মতো গর্জন করছেন, তার মুখমণ্ডল সিংহের মতো এবং শরীর মানুষের মতো। কি বলেছিলেন? না মানুষ না পশু। পশু নয়, সম্পূর্ণ পশু তো নয়, সম্পূর্ণ মানুষও না। তার চেহারা কিরকম, তার উচ্চতা এত গগনচুম্বী, মানে এরকম করে দেখতে হচ্ছে, বিরাট তার শরীর, বিরাট শরীর, তার উপর এরকম ভাবে দেখতে হচ্ছে। তিনি এতটাই ক্রুদ্ধ যে তার চোখ দেখে মনে হচ্ছে যেন আগুন দপদপ করে জ্বলছে। কেন ক্রুদ্ধ? তার ভক্তের প্রতি অনাচার হয়েছে,
ভক্ত কৃপা করতে পারেন, ভক্ত ক্ষমা করতে পারেন, কিন্তু প্রভু কখনো ভক্তের প্রতি অপরাধ ক্ষমা করেন না। ভক্তের প্রতি অনাচার হয়েছে, তার চোখে যেন আগুন দপদপ করে জ্বলছে, তিনি সিংহের মতো গর্জন করছেন। সিংহের যেমন কেশর, যেরকম কেশর রয়েছে, সেই কেশর আগুনের লেলিহান শিখার মতো উঠছে। তার তীক্ষ্ণ দাঁত সদন্ত বেরিয়ে আছে সব, জিভ যেন তীক্ষ্ণ তরোয়ারের মতো নড়ছে, ধারালো জিভ নড়ছে। তার হাতে, তার সহস্র হাত, সেই প্রত্যেক হাতে কোনো অস্ত্র নাই, অস্ত্র স্বরূপ কি আছে? তীক্ষ্ণ ধারালো নখ। কি বলেছিলেন? অস্ত্র দিয়ে মারা যাবে না, তীক্ষ্ণ ধারালো নখ। আর কি? তিনি পীতবসনধারী, তার বক্ষস্থল, তার চেহারা কিরকম? বক্ষস্থল চওড়া, বক্ষস্থল চওড়া এবং কটিদেশ কোমর সরু, সুপুরুষ দেহ। তিনি দাঁড়িয়ে আছেন এসে হিরণ্যকশিপুর সামনে, প্রচন্ড ক্রুদ্ধ তিনি। তার হাতে পড়ে আছেন, ভিতরে এক সাংঘাতিক অন্ধকার, দেখে মনে হচ্ছে ভিতরের গহ্বরে এমন অনেক কিছু রয়েছে যা আমরা বুঝতে পারছি না। তার নিঃশ্বাস প্রশ্বাস এত জোরে জোরে ফুলছে, তার বুক এত জোরে জোরে ফুলছে। রেগে রয়েছেন তো, ক্রুদ্ধ হয়ে আছেন, নাক ফুলছে, ছোট হচ্ছে, বড় হচ্ছে, ছোট হচ্ছে, যেন গহ্বর দুটো। সাংঘাতিক ক্রুদ্ধ তিনি। এদিকে হিরণ্যকশিপু তিনি কি মূর্খামি করলেন? তিনি ভাবলেন যে এ নিশ্চয়ই আবারও ওই বিষ্ণুর কোনো ছলনা, এ কোনো বাস্তব নয়। তিনি তার গদা নিয়ে গেলেন আক্রমণ করতে, বিশাল কায় আক্রমণ করতে গেলেন। কি হলো না, যেমন গরুর পাখিকে আমরা শুনেছি, ঈগল যেরকম ছো মেরে সাপ ধরে, গরুর পাখি কি বলে না, গরুর পাখি তো সাপের শত্রু, ছো মেরে যেমন সে সাপ ধরে, সেরকমই ও যখন ছুটে আসছে, মারতে গেছে আমাদের প্রভু, তিনি ক্রুদ্ধ নরসিংহ, তিনি কি করলেন? ওই ছো মেরে তাকে তুলে নিয়েছেন, ছুঁড়ে ফেলে দিয়েছেন। এবার ও বুঝতে পেরেছেন না, ব্যাপারটা তো সাধারণ কিছু নয়, এটা ভয়ের। এবার তার ভয় লাগতে শুরু করেছে, এবার ব্যাপারটা খারাপ দিকে চলে যাচ্ছে। তো তখন হিরণ্যকশিপু পালাতে শুরু করেছে, দরজা দিয়ে পালিয়ে যাচ্ছে। আর প্রভু তিনি ছুটে গিয়ে তাকে ধরেছেন, ধরে দরজা দিয়ে পালিয়ে যাচ্ছিল, চৌকাটে বসেছে, ঘরে না বাইরে। সময়টা কখন? দিনে না রাতে, গোধূলি লগ্নে, দিন আর রাতের সন্ধিক্ষণ, গোধূলি লগ্ন। কোন স্থানে রেখে মারা যাবে না। আমরা দেখেছি হিরণ্যকশিপু যে তিনি যে বধ করছে, তার যে মূর্তি কিরকম, হাঁটুর উপর, দেখবে নরসিংহদেবের হাঁটুর উপর রেখেছেন। কিভাবে বধ করছেন? ধারালো নখ দিয়ে পেট ফালা ফালা করে ফেলছেন, এবং যে রক্ত ছিটকে পড়ছে, ওই লেলিহান শিখার মতো যে জীব নড়ছিল, জীব দিয়ে সেই রক্ত তিনি চাটছেন। কেন? তিনি প্রচন্ড ক্রুদ্ধ, তার ভক্তের প্রতি অনাচার হয়েছে, তিনি অধর্মের নাশ করছেন। ওই নারী ভুঁড়ি খুলে নিয়ে গলায় পড়ছেন, আর হৃৎপিণ্ডটাকে তুলে নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন। তারপরে রাগ কমছে না, তিনি তখনও পড়ে যাচ্ছেন, এবং আরো যে সৈন্যরা ছিল, অসুর সৈন্য, তারা ছুটে আসছে, ওকে যেই সামনে এসেছে তাকিয়েছেন, তাতেই তারা শেষ। তো এইসব ফেলে দিয়ে তারা দৌড় গেছে। নেই, তো সিংহদেব তখন গলায় মালা, ওগুলো মালার মতো করে পড়ছে, নারী